गाइस মহলা আরে আরে বলেছিল সকালে ডাক দিতে, মহালয়া দেখবে আর বাজি ফাটাতে যাব। কিছু মানুষকে আমার ঠিক এরকম ভাবে আচার বাড়তে ইচ্ছা করে। সকাল সকাল মেঘলা ওয়েদার থাকলেও যখন আমরা নৌকো করে যাচ্ছিলাম ওই পারে, তখন তীব্র পরিমাণে রোদ্দুর দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। গাইস মহলা আমার খুব ভয় লাগে, বাবা দূরে ছুটবি, ড্রেনে যেন না পড়ে। আরে নে ধরা, আরে ধরা। আরে আমি তো কোনো কমন ছুঁড়ে মারতাম না, অনেক বাজি ড্যাম পড়ে থাকে মনে হয়। Would like to take notes while I take totes of the marijuana smoke. হ্যাঁ নে। ও বাহ, আমি এইখানে আরো বাটিছি। আজকের মতন এইটুকুনি বিরতি নিলাম, আবার কালকে এগুলো ফাটাবো, মজা হবে। The next day. বলেছিল সকালে ডাক দিতে, মহালয়া দেখবে আর বাজি ফাটাতে যাব। এই যে কুম্ভকর্ণের নাতি। হ্যাঁ বাবাই বাইরে বড়ে গেছে, বেরাবো। কটা বাজে বলতো? 8টা বাজে। সবাই বাজি ফাটাচ্ছে তো, আমি বেরোবো না। ওট, আমি রেডি হয়ে বসে আছি তো। কি আর 5 মিনিট বাজি মারবো? তোর গায়ে মারবো? হ্যাঁ, A few moments later. আমরা এখন বেরোলাম। এই প্রথমবার এত সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, প্রথমবার। আর এই বছর মহালয়াটা আমাদের কাছে একটু স্পেশাল, তার কারণ এবছরের মহালয়াটা আমাদের কাছে স্পেশাল কেন? প্রত্যেক বছর স্পেশাল হয় না, তার কারণ আমরা কোনো বছরই মহালয়াতে একসাথে থাকি না। এই প্রথমবার আমরা একসাথে রয়েছি আর সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, কি সুন্দর লাগছে। তোমরাও দেখো, এবার একটু দুর্গাপুজো ফিল হচ্ছে। বাবা কে রে তুই শালা? আমরা এখন একটা সুন্দর জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। চল তুই বাড়ি ছুঁড়ে মার, তুই তো হাঁটতে হাঁটতে ছুঁড়ে মারতে পারবি, আমি তো পারবো না। কি ছুঁচে কি সব বলছি, আমি তুতলে আই গেছি। বল তোর কিরকম লাগছে, তোর অনুভূতি? ওকে আমি টেনে ঘুম থেকে তুলেছি। আমার চোখ দেখে আমার খুব ভালো লাগছে, আমি প্রথমবার বেরিয়েছি। বেরোই, প্রত্যেকবারই বেরোই, মানে প্রত্যেকবার বেরোয় না। ইরি কোথায় মারলি? ওই বড় বাজি আমার পক্ষে সম্ভব না হাঁটতে হাঁটতে ফাটানো, অনেক সময় লেগেছে, তাই আমি এগুলোই ফাটাই। দেশে থাকি দেখ, সব এরকম হয়ে গেছে, পাথরগুলো সব বেরিয়ে গেছে। ঠিক আছে, কথা এ ভাই না ভাই, ওরা আসবে না ভাই। আমার একটা মনের কথা, কিছু মানুষকে আমার ঠিক এরকম ভাবে আচার বাড়তে ইচ্ছা করে। গাড়ি আসছে। কোথায় গেল ভাই, কোথায় গেল?
আরে গাড়ি আইতেছিল, গাড়ি আইতেছিল, চুপ কর তুই। আরে পাগলা। এটা হচ্ছে বাজি। কি রে ভাই, দুখানা ফেললি, একটা হলো না। আমি বুঝতে পেরেছি তুই হাওয়াতে নাচাতে চাইছিস। আরে গাড়ি আইতেছিল। ও আমি করিনি। চ আরেকবার। গাইস দাঁড়া আমি বলবো। গাইস আমাদের ধূপকাঠি শেষ হয়ে গেছে, সে কারণে আমরা আর বাজি ফাটাতে পারলাম না। কয়েকটা বাজি এনেছিলাম, ফাটাতে পারলাম না। চল আরেকবার বাজি যাই। হ্যাঁ বরেন্দ্রনগর ঘাটে চল, ঘাট থেকে হেঁটে আসি। এখন যাচ্ছি বরেন্দ্রনগর ঘাটে। চ রাস্তায় ভালো করে। আজকে নাকি হাট আছে দেখি। আজকে তাই বলে এখন হাটে যাচ্ছি না। হাটে যাচ্ছি না, হাটে একটু পরে যাবো। ব্লগিং করছি, প্রফেশনাল ব্লগার গাইস। মানুষ আমাদের এরকম করে ব্লগার তো ছিলাম 2020-21। রোস্টার ছিলিস, ব্লগার না। আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছে, ঠিক আছে? আমরা না এর মতলবটা বুঝতে পারছি না, কারণ এখানকার কয়েকটা কুকুর আছে, ওরা ফুটনাট করে কামড়ে দেয়। আমার সেই কারণে ভয় লাগছে। এমনি কুকুর ভয় পাওয়ার জিনিস নয় জানি, বাট আমার ভয় লাগে। কি ওকে আমাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে? ওই দেখ। হ্যাঁ যা যা, আগে যা আগে যা। কি রে ভাই, প্রথমে আমরা মনে করছিলাম যে ও আমাদের গার্ড করে নিয়ে যাচ্ছে, বাট অ্যাজ এ রিয়েলিটি এটা নয়। ওকে আমরা গার্ড করে নিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে আরো কয়েকটা কুকুর ছিল, তাদের ভয়ে ও এখানে আসছিল না। এখন আমাদের সাথে সাথে যাচ্ছে। যে সুন্দর জায়গাটায় আসবো তোমাদের বলেছিলাম, সেখানে ফাইনালি আমরা চলে এসেছি। দেখাই তোমাদের। तेरा होने लगा हूँ, खोने लगा हूँ, जब से मिला हूँ। আমাদের বাজি ফাটানো প্লাস ঘোরাঘুরি সকালের মতন কমপ্লিট। কয়েকটা বোম ফাটাতে পারিনি, সেগুলো সন্ধ্যাবেলার দিকে ফাটাবো ওখানে। এখন এই যে বাড়িতে ঘুমাবে, আমিও হয়তো ঘুমিয়েই পড়বো। যাই হোক, আবার পরে ব্লগটা স্টার্ট করব, কারণ আমাদের একটুখানি বাজারে যাওয়ার কথা আছে, মানে হাটে যাওয়ার কথা আছে। তখন আবার ব্লগটা স্টার্ট করছি। A few moments later. যে আমাদের এখানে হাট বসেছে, তা এই হাটে বলতে গেলে অনেক ভালো ভালো জামা কাপড় বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। তা আমরা সে কারণে এখানে যাচ্ছি, একটু কেনাকাটি করবো। আর আমি তো একটুও ঘুমাইনি। তুই ঘুমিয়েছিস 1 ঘন্টা? তাও না, বাবা মা ফোন করলো না। 1 ঘন্টা ঘুমিয়েছিস, প্লাস কালকে রাতেও ঘুমিয়েছিস। আমি কালকে রাতেও ঘুমাইনি, আজকেও সারাদিন ঘুমাতে পারিনি। ভিডিও এডিট করছিলাম, ফটো পোস্ট করছিলাম। আমার তাও তোমরা দেখো না, কারণ তোমরা হীরের মূল্য বোঝো না। চারিদিকে সব সিটি গোল্ড, এই পিন্টু, সুমি, খেকরি, এদের ভিডিও দেখো। কোথায় অরিজিনাল ক্রিয়েটার, তাদেরটা দেখো। ঠিক আছে, কষ্ট পেয়েছি গাইস। তো আমরা এখন এসেছি বরেন্দ্রনগর ঘাটে। আমরা যাব কোথায়? হাসতলা শপিং করতে, কারণ আজকে হাট বসেছে রবিবারে, তাই যাব, দেখি কি পাই। যদিও বা কিছু পুজোর শপিংই করতে যাচ্ছি, তবে কী কিনছি সেটা একেবারে দুর্গাপুজোর সময় দেখতে পাবো, এখন কিছু বলবো না। তো যাই হোক, নৌকা অলমোস্ট চলেই এসছে।
এবার যাই আমরা। রিক্স তো আমরা উঠতে পারিনি, ঠিক আছে, কারণ যাচ্ছে তো রিক্স নিয়ে লাভ নেই। নিল না পাতলা পাতলা দুটো মানুষ পরের রাউন্ডে পরের রাউন্ডে। জলে ডুবছে আস্তে আস্তে। সকাল সকাল মেঘলা ওয়েদার থাকলেও যখন আমরা নৌকো করে যাচ্ছিলাম ওই পারে, তখন তীব্র পরিমাণে রোদ্দুর দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। স্থিতি তো একটা কাকিমার ছাতা নিচে ছিল, আমার রোদ্দুর অতিরিক্ত লাগছিল। তারপর যখন ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখি চারিদিকে মানে বলতে গেলে পুরো হাট কাদায় ভরে গেছে। তারপর কি করব, কাদার মধ্যেই শপিং করলাম। একটা জিনিস পাচ্ছি তো আরেকটা জিনিস পাচ্ছি না, তাই ওই যে ওকে পাঠিয়েছিলাম আনতে। মানে আমার একটা নাইটি পছন্দ হয়েছিল আর কি, আর আমার মাথা ঘুরে গেছে। এত রোদ 2-3 ঘন্টা ধরে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। না না, ও তুই খাবি, তুই খা। বললাম আনতে না, ভালো লাগে না। যত টাকার না কেনাকাটি করলাম তার থেকে বেশি তো খেয়েই নিলাম। আমার প্রচণ্ড ঝাল লেগেছে। ফাইনালি আমাদের কেনাকাটি হয়ে গেছে, একদমই অল্প কয়েকটা জিনিস কেনার ছিল, মানে দুটো। যাই হোক, প্রচুর ভিড়। এই দুটো জিনিস কিনতে আমরা কখনটা লেগেছে, হ্যাঁ 2 ঘন্টা লেগেছে আমাদের। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে একটা লম্বা ঘুম দেবো। আমার বিকালে আবার নাচের ক্লাস আছে, তাই লম্বা ঘুম দিতে পারবো না, যা পারি তাই ঘুমাবো। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, দেখি সন্ধ্যায় কি করি। A few moments later. তো এখন বাজে রাত 10টা, আর আমরা এখন এই যে হালকা পাতলা পেট পুজো করার জন্য মোগলাই আর ক্যাম্পা নিয়ে এসেছি। মেনলি প্রত্যেকবার আমাদের যেরকম প্ল্যানিং থাকে যে কোথাও একটা ঘুরতে যাব, মানে ক্যাফে ট্যাফেতে যাব, আর এবারও সেটাই প্ল্যানিং ছিল যে কোনো ক্যাফেতে যাব, তারপর আশেপাশে কী কী দুর্গাপুজো হচ্ছে সেটা আমরা দেখে আসবো। কিন্তু শরীরে যা কন্ডিশন ছিল তাই আর কোথাও যেতে ইচ্ছা করেনি। তাই কী আর করা যাবে, দিন শেষে একটু পেট পুজোর কিছু না আনলে হয়, তাই একদমই হালকা পাতলা নিয়ে এসেছি। হালকা পাতলা, হ্যাঁ, কারণ এমনি এখন রাত 10টা বাজে, এটা খেয়ে আবার রাত্রের ডিনারটাও করতে হবে। যাই হোক, তো মহালয়ার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিভাবে মহালয়া কাটালে সেটা অবশ্যই জানিও, এরকমভাবে তাকিয়ে থাকবে না তুই আমার দিকে। তোমরা মহালয়াটা কীভাবে কাটালে সেটা অবশ্যই জানিও। তো আমরা এইভাবেই কাটালাম। আর এবারে মহালয়াটা আমাদের জন্য একটুখানি বেশি স্পেশাল, যেহেতু এটা আমাদের প্রথম একসাথে কাটানো মহালয়া। এরকমভাবে তাকিয়ে থাকবি না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে একেবারে পুজোর ব্লগগুলোতে। ততক্ষণের জন্য টাটা। স্টার্ট। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, কও যদি তোমরা তারে দেও গো আনিয়া। ছবি